আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। ভোর 4টের সময় উঠে স্নান টান করে শাড়ি টাড়ি গয়না পরে রেডি হয়ে গেছি। আজকে যাব মা তারা আর মা ভদ্রকালীর কাছে পুজো দিতে। আর সকালবেলা রেডি হয়ে শাড়ি টাড়ি পরা দেখে আমাদের জরুরি নগর মা তারা তাই পায়ের কাছেই বসে আছে। যাই হোক, তারপর মা আলতা পরিয়ে দিল। তারপর মায়ের মন হলো যে নিজের হাতে মালা গেঁথে মাকে দেবে, তাই বাগান থেকে কিছু ফুল তুলে নিল, কিছু কাকিমা ফুল তুলে দিল। তারপর দুজনা মিলে মা মেয়েতে মালা গাঁথতে গাঁথতে চললাম। তারপর দাঁড়িয়েছিল চা খেতে। এটা হলো শান্তিনিকেতনের রাস্তা। এখান থেকে আর কিছুটা গেলেই ছিল সোনাঝুরি হাট। তারপর চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটা ছিল ময়ূরাক্ষী নদী। একটু জল নেই, আবার নদীর মিডিল দিয়ে রাস্তা হয়ে গেছে, যেখান দিয়ে গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে। যাই হোক, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। এটা হলো মা ভদ্রকালীর মন্দির। তারপর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই থানটা দেখতে পাচ্ছ? আগে ঠাকুরকে এখানেই প্রতিষ্ঠিত করা হয়েছিল। এক রাজা এই মাকে পেয়েছিল, তারপর শিলামুখীটা এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল। চারপাশটা ভালো করে দেখে নিচ্ছিলাম, কিছু ছবিও তুলেছি। ওই দূরে দেখতে পাচ্ছ একটা থান আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হলো শ্মশান। আর এই নদীটা থেকে মা উঠে এসেছিল। এখানে বলি দেওয়া হয়, বলা হয় রাজার সময় থেকে ওখানে নাকি নরবলি হতো। অনেকে স্বেচ্ছাতেও নিজেকে বলি হিসেবে দান করে দিত মায়ের মন্দিরে। মন্দিরটা ভালো করে ঘুরে দেখার পর আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। আর মায়ের একটা বই ছিল এখানেই, মায়ের সম্বন্ধে অনেক তথ্য এখানে লেখা ছিল। পুরোটা কমপ্লিট করা হয়নি, তবে কিছুটা পড়েছিলাম, বেশ ভালোই লাগছিল পড়তে। এখানে অনেকেই মানসিক করে রেখেছে, তোমরা দেখতেই পেলে। তারপর শুরু হয়ে গেলো পুজো। আর এখানে তোমরা পুজো দিতে এলে 12টার আগে আসবে। 12টার সময় ঠাকুরমশাই পুজোয় বসেন। এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমরা এনেছিলাম, বলেছিলাম মাকে যেন পরিয়ে দেওয়া হয়। আমরা আগে থেকেই বলে রেখেছিলাম, তাই আমাদের শাড়িটাই মাকে পরিয়ে দিল। খুব সুন্দরভাবে কুচি করে ধৈর্য ধরে মাকে শাড়িটা পরিয়ে দিল। অন্যান্য জায়গায় যা হয় যে শাড়িটা ভালো করে পরায় না, ঠাকুরের গায়ে ঠেকিয়ে দেখতে হয়, কিন্তু না, ঠাকুর মশাই ভালোভাবেই একটা একটা করে শাড়ি পরাচ্ছিল। আর কিছু কিছু শাড়ি যেগুলো লাস্টে এসেছিল সেগুলো মায়ের পায়ে দিয়ে দিয়েছিল, কারণ পুজো দেওয়ার টাইম পেরিয়ে যাচ্ছিল। তারপর যত ভক্তরা মালা দিয়েছিল, এক একটা মালা সমস্ত কিছু মাকে পরিয়ে দিয়েছিল। মায়ের সাজ কমপ্লিট হওয়ার পর ঠাকুর মশাই সমস্ত জিনিসপত্র এক সাইড করে নেওয়ার পর বসে গেলেন পুজোয়। এই ঠাকুরমশাইটা ছিলেন যথেষ্ট ভালো। তিনি সকলের নাম গোত্র দিয়ে পুজো করেছিলেন এবং মন্ত্র থেকে শুরু করে ঠাকুরের যাবতীয় যত রিচুয়ালস আছে তিনি সব কিছুই ধীরে ধীরে করেছিলেন। 2 ঘন্টা 25-30 মিনিটের কাছাকাছি লেগেছিল পুজো দিতে। এই কাগজগুলো দেখতে পাচ্ছ? তারপর নাম গোত্র যারা লিখিয়ে দিয়েছিল সবার নাম গোত্র নিয়ে মায়ের কাছে আমাদের হয়ে পুজো দিয়ে দিচ্ছিলেন। তারপর পুজো কমপ্লিট হওয়ার পর বেরিয়ে এলাম। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে মায়ের পুজো হলো। তারপর মায়ের পুরনো থানের কাছে গিয়ে সবাই মিলে পুজো দিয়ে দিলাম। থানে পুজো দেওয়ার পরে আমরা আবার মেন মন্দিরে এসেছিলাম মায়ের কাছে ভালোভাবে প্রণাম করার জন্য। মাকে প্রণাম করে শান্তির চরণে নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে। তারপর সবাই বসে গেছিল মায়ের ভোগ খেতে। আর হ্যাঁ, এখানে যদি ভোগ খেতে হয় তোমাদের আগে থেকে বলে রাখতে হবে, আর নয় টিকিট কেটে রাখতে হবে। আমরা ভোগ টোগ খেয়ে তারপর তারাপীঠের জন্য বেরিয়ে গেছিলাম। আজকের জন্য এইটুকুই। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আরও দুটো পার্ট আসবে, তোমরা সাথে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।